যারা ভালো কাজ করলো তাদেরকে জান্নাত দেওয়া হবে না, তাদের কি প্রতিকার দেওয়া হবে না? এটা কেমন? যারা জেল খাটলো, জরিমানা দিল, জীবন দিল, রক্ত দিল, জেল খাটলো, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না আর এমনি ছেড়ে দিবে? আর একজন অন্যায় করলো তাকে এমনি ছেড়ে দিবে? মোটেও না, বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين। আল্লাহ পাক বলেন, এই আসমান এবং জমিন এর মাঝখানে যা কিছু আছে এগুলি আল্লাহ পাক বলেন যে কোনটাই খেল তামাশার বিষয় বস্তু করে বানানো হয় নাই। প্রত্যেকটার পিছনে অর্থ রয়েছে, বিচক্ষণতার দাবি নিয়ে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশ্ব ব্যবস্থার একদিন পরিসমাপ্তি ঘটবে কিভাবে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আকাশগুলি তুলার মতো উড়তে থাকবে, লন্ডভন্ড হয়ে যাবে। কাতাইয়িসিদিল কুতুব, আকাশগুলি কেতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা পরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেদিন কঠিন অবস্থা হবে। এরপরে কি হবে? পাহাড়গুলি চালিয়ে দেওয়া হবে, সমুদ্র দীর্ণ বিদীর্ণ হবে, কবরে মানুষগুলি বেরিয়ে আসবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে। এই যে আতশবাতি ছেলেরা জ্বালায়, ফটকা ফুটায়, উপরে লাফায় ওঠে আবার নিচে পড়ে, এই তারকাগুলি কি ওই রকম নাকি? ওই রকম তারকা যে আমরা দেখি কত বড়, ছোট ছোট নাকি? না, এই তারকা বিশাল বিশাল তারকা, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এসব থেকে 1.5 থেকে 2 অথবা 3 কোটি সূর্য খায়া পেটের মধ্যে হজম করতে পারে এমনও হাজারো হাজারো তারকা, হাজারো হাজারো বিলিয়ন বিলিয়ন তারকা আল্লাহ পাক গ্যালাক্সির ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিরাট বিরাট তারকা ভেঙ্গে পড়বে, আকাশ ভেঙ্গে পড়বে, পাহাড় থাকবে না, সমুদ্র থাকবে না, মানুষ থাকবে না, কঠিন অবস্থা হবে। রাশিয়ার আকাশে একবার রকেট উঠতেছিল, রাশিয়া অস্থির, এইটা যদি ভেঙ্গে কোথাও পড়ে মানুষ শেষ হয়ে যাবে, এলাকা শেষ। একটা রকেট কতখানি ওজন, এইটা ভেঙ্গে পড়লে মানুষ ক্ষতি হবে, এই জন্য গোটা পৃথিবী অস্থির। কিন্তু বিরাট বিরাট তারকা যে ভেঙ্গে পড়বে কি অবস্থা হবে বলেন? এরপরে সমুদ্রের তলদেশ ফেটে যাবে, সমুদ্রের তলদেশ থেকে অগ্নি উৎকীর্ণ হবে, পাথর আর আগুন গলে গলে লাভা বানায় দিবে। ইতালিতে আছে, কোথায় আছে? ইতালিতে আছে, পৃথিবী থেকে 3 মাইল উঁচু ভিসুভিয়াম পাহাড়, তার উপর থেকে আপনার গলে গলে লাভাগুনি 12 কিলোমিটার জনপদকে নষ্ট করে দিচ্ছে। সেখানে অগ্নি জ্বলতেছে, যে কোনো মুহূর্তে অগ্নি ছড়ায় যেতে পারে, কঠিন অবস্থা হবে। আমার ভাইরা, আল্লাহ পাক এরপরে বলেন, ইযাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। ইযাশ শামসু কুবিরাত, সূর্যকে ঢেকে দেওয়া হবে সেদিন, বিশাল সূর্যটি হারিয়ে যাবে, তারকাগুলি বিপর্যয় হয়ে যাবে, পাহাড়গুলি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেবে, সমুদ্র দীর্ণ বিদীর্ণ হবে, মানুষগুলি সব অস্থির হয়ে যাবে। আর কি হবে? ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারা ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চন্দ্র আলো থাকবে না, সূর্য আলো থাকবে না, চন্দ্র আর সূরজ একাকার করা হবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। জমিন
আর পাহাড়ের সাথে সংঘর্ষ হবে, তা একই আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেদিন। আকাশ থাকবে না, জমিন থাকবে না, মানুষ থাকবে না। মানুষেরা সেদিন দৌড়াতে থাকবে। ওয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষেরা দৌড়াতে থাকবে আর বলবে কোথায় যাব, কোথায় ভাগবো, কোথায় পালাবো। আল্লাহ পাক জবাবে বলবেন, না ভাগার জায়গা নাই, পালাবার জায়গা নাই। যেখানে যাও তোমার প্রভুর আশ্রয় ছাড়া কোনো আশ্রয় নাই। সেদিন হাকামুল হাকিমিন, আল্লাহ পাকের দরবারে হাজিরা দিতেই হবে, পালাবার সুযোগ নাই। যিনি পানিতে পড়ে মারা গেছে, যাকে সাপে কাটছে, যেটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, আগুনে পড়ে গেছে, মানুষ হত্যা করছে, সকলকে জিন্দা করে আল্লাহ পাক আইনের আওতায় বিচার করবে। সেই বিচারের জন্য আমরা হেরে না যাই, এজন্য আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআনের রাস কায়েম করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দান আমাদের কাজ করে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আমি বলতে নিয়েছিলাম যে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা মুসলমান। জোরে বলেন আমরা কি? আমরা মুসলমান। মুসলমান আইন মানবে কার? আলাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ। বাংলাদেশের কনস্টিটিউশন, সংবিধান, এটা কি মানুষের তৈরি না আল্লাহর তৈরি? মানুষের তৈরি করা আইনের পিছনে কোনো শান্তি নাই, মানুষের জন্য কল্যাণ হবে না। মানুষের তৈরি করা মতবাদ হলো সব কুফরি মতবাদ। জোরে বলেন কি? মানুষের তৈরি করা মতবাদ কি? মা বোনরা মাহফিলে এসেছেন, অনেকে বিভিন্ন জায়গা আপনারা আছেন, কমিটির পক্ষ থেকে অনুরোধ করেছেন স্কুলের ভিতরে অনেক জায়গা আছে, আপনারা তার ভিতরে চলে যান। রাত্রি বেশি করা হবে না, খুব শিগগিরই আপনাদের সকলের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ।